This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ক্লিয়ার হলো, ভূমিপুত্র এখানকার ছবির নাক বিজেপির প্রার্থী হলো, কি বলবেন? কি বলবো, তাকে শুভেচ্ছা জানাবো। এখন তার উল্টো দিকে যারা আছেন তারা পার্টি অফিস ভাঙচুর না করলেই হলো। আর দাদা দাদা আপনি বলেছিলেন খালি মাঠে প্র্যাকটিস করছেন, বল নিয়ে ছুটছেন, প্রতিদ্বন্দ্বী কি ভূমিপুত্র হিসেবে কি মনে করছেন? প্রতিদ্বন্দ্বী একজনকে পেয়েছি, ভালো লাগলো। কাউকে তো একটা প্রার্থী বিজেপি করতো, তো করেছেন কাউকে একজন ভালো। আমি আবার বলছি, তাকেও শুভেচ্ছা। তিনিও লড়ুন, সুস্থ হয়ে লড়ুন, রোজ ডাবের জল খান, নুন চিনির জল খান, চাঙ্গা হয়ে লড়ুন। এবং বিজেপি নেতারা যেন ওকে এটা বলে দেন যে ভাই, লড়ার জন্য শুধু লড়ছো, হার তো নিশ্চিত, মানসিক প্রস্তুতি রেখে লড়াইতে নামো। তিনি বারবার দাবি করছেন আমি ভূমিপুত্র, আমি এখানকার চুঁচুড়াবাসী। কতটা অ্যাডভান্টেজে থাকবেন তিনি, আপনি কতটা ডিসঅ্যাডভান্টেজ? লোকেশ চ্যাটার্জিকে টিকিট দেওয়ার সময় এটা মনে হয়নি? কি মনে করছেন একই ফল হবে? কি ফল হবে কি, তৃণমূল রেকর্ড মার্জিনে চুচুড়া জিতবে। প্রতিদ্বন্দ্বীকে মাঠে পেয়ে কি মনে করছেন, ক গোলে জিতবেন? না, আমি স্বাগত জানাচ্ছি। দেখুন, গোল সংখ্যা তো 4 তারিখ মানুষ ডিসাইড করবে, ফলাফলে তিনি বুঝবেন। চুচুড়া তৃণমূল জিতছে, বাংলা মমতা ব্যানার্জি জিতছেন, এটা বিধির বিধান, কেউ খণ্ডাতে পারবে না। মার্জিন আর সিট সংখ্যা নিয়ে প্রশ্ন, এটা নিয়ে বিতর্ক করতেই পারে বিজেপির লোকেরা, কিন্তু চুচুড়া তৃণমূল জিতছে আর নবান্নে পুনরায় মমতা ব্যানার্জি যাচ্ছে, এটা বিধির বিধান, এটা ফিক্সড, এটা উপরওয়ালা ফিক্সড করে দিয়েছে, এটা কেউ বদলাতে পারবে না। এই যে আত্মবিশ্বাস কিসের উপরে হাতিয়ার? আমাদের তো আমরা রাজনৈতিকভাবে ত্রিশূল নিয়ে এগোচ্ছি। আমাদের একটা ত্রিশূলের নাম মমতা ব্যানার্জির মুখ, একটা ত্রিশূল অভিষেক ব্যানার্জির স্ট্র্যাটেজি, আর একটা ত্রিশূল হচ্ছে আমাদের সরকারের 100টা প্রকল্প। এই ত্রিশূলের বিরুদ্ধে বিজেপির কাছে কি আছে আমি জানি না। ওই ত্রিশূল বধই হবে। মা দুর্গা তো অসুরকে ত্রিশূল দিয়েই বধ করেছিল, আবার হবে। শাসক দলের প্রার্থী, আপনার প্রার্থী ঘোষণা হবে, শুভেচ্ছা বার্তা। জল, ডাবের জল, ঠান্ডা খাওয়ার পরামর্শ দিতে কি বলবেন? ও আমার ছোট ভাইয়ের মতো, শুভেচ্ছা যখন জানিয়েছে এবং যে পরামর্শ দিয়েছে, আমি অবশ্যই চেষ্টা করব সেটা মানবার, এবং আমারও শুভেচ্ছা রইল। আমিও চাই অনেক দূর থেকে অনেক পরিশ্রম করছে, ও খুব ভালো থাকুক এবং আগামী দিন যাতে ওর যে দুঃখটা আসতে পারে, মানে এটা দুঃখ নয়, রাজনীতিতে তো খেলায় হার জিত থাকতেই পারে, সেটা যেভাবেই আসুক, যাতে যে স্পোর্টিংলি আমরা এখানে এই ম্যাচটা খেলতে নেমেছি। আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি, তৃণমূলের পক্ষ থেকে দেবাংশু প্রতিদ্বন্দ্বিতা করছে, সুনীলদা প্রতিদ্বন্দ্বিতা করছে। আমি সবার উদ্দেশ্যে বলছি, একদম স্পোর্টিংলি যেন সবাই আমরা লড়াইটাকে লড়াইয়ের মতো করি। কোনো অবস্থায় কোনো বিশৃঙ্খলা, কারোর প্রতি কোনো বিদ্বেষ ছড়ানোর কোনো প্রয়োজন নেই। আমি শুনলাম কেউ আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বলেছে ত্রিশূলে বিদ্ধ করবে। আমি এটুকু বলতে চাই, তার শুভ বুদ্ধি উদয় হোক। আমি কাউকে বিদ্ধ করতে চাই না, আমি মানুষের ওপর রায়কে ছেড়ে দিয়েছি। আমি মানুষের রায় জিতে বিধানসভায় যেতে চাই, আমার বিদ্ধ করাটা উদ্দেশ্য নয়। তিনি বলছেন তিনি আশাবাদী, চুঁচুড়াবাসী তার পক্ষে রায় দেবে, তিনি 100% তার বিশ্বাসী, তার জয়ের ব্যাপারে কি বলবেন? অবশ্যই সে বিশ্বাসী হওয়া উচিত। সে যখন মাঠে নেমেছে, সে এই এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে এসছে, সে তো এটা ভাবতেই পারে না সে পরাজিত হবে। কিন্তু চুঁচুড়ার মানুষ তাকে প্রত্যাখ্যান করবে, এটা প্রতিটা পদক্ষেপে সেই রায়টা বেরিয়ে আসছে। সে যদি বুঝতে পারে ভালো, না হলে লড়াইটা শেষ অবধি করুক, তারপর মানুষের রায় মাথা পেতে সে চলে যাবে, কি আছে। আপনাকে ত্রিপুরা, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ, একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজি, এবং অপরদিকে 100টা প্রকল্প, সেদিনই কি বলবেন? দেখুন, প্রকল্পের কি ছিরি, এটা তো পশ্চিমবঙ্গের মানুষ প্রতিটা মুহূর্তে বুঝতে পারছে। আর ত্রিফলায় বিদ্ধ করা, আমি কাউকে কোনো ত্রিফলায় বিদ্ধ করতে চাই না, কোনো খড়গে বিদ্ধ করতে চাই না। আমি তাকে সমৃদ্ধ করতে চাই চুঁচুড়ার মানুষকে, এবং আগামী দিন যাতে চুঁচুড়ার মানুষ ভালো থাকতে পারে। আজকে এতদিনের এই 15 বছরের শাসনে কিভাবে চুঁচুড়ার মানুষ প্রতারিত হয়েছে, সহ বাংলার মানুষ। তিনি যাকে বলছেন যার মুখ, তার মুখটাই তো মানুষ দেখতে চাইছে না, তাহলে সেই মুখ কি তার ভরসা হতে পারে? আমার মনে হয় পারে না। 100%। আমি আত্মবিশ্বাসী না, আমার চুঁচুড়ার জনগণ আত্মবিশ্বাসী, চুঁচুড়ার মানুষ চাইছে।